শুভ সকাল বন্ধুরা। আরেকটা মিষ্টি সকালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। আর আজকে বৃহস্পতিবার, তো চলে এসেছি সকালবেলায় ফুল তুলতে। আর গাছে দেখো কি সুন্দর সাদা ফুল ফুটে আছে। এই ফুলগুলো তুলে নেব এবং তারপরে আমার ছাদ বাগানের ফুলও তুলে নেব। ফুল তুলে তারপর চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রান্নাটা প্রতিদিনের মতো আজকেই আগে আমি রান্নাটা করে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার, ঠাকুর ঘরে অনেকটাই কাজ আছে, কারণ তোমাদের দাদাভাই আবার তাড়াতাড়ি চলে যাবে। 8:30টার মধ্যেও রান্না কমপ্লিট করে দিয়ে ওকে গুছিয়ে দিতে হবে। মেয়ের স্কুল আছে, সব কিছুই কমপ্লিট করে নিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে যাব। তাহলে না এদিক ওদিকটা চিন্তা থাকবে না যে আমার রান্না পড়ে আছে। এদিকে আমি আগে রান্না বাড়ি সব কমপ্লিট করে নিয়ে ঘর মুছে জামা কাপড় কেচে নিয়ে তো তারপরেই ঠাকুর ঘরে যাব। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা প্রতিদিন আমার এই ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যারা এই প্রথম দেখছো, তো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। তো এই দেখো, আমি মানি প্ল্যান্ট গাছগুলোর না আজকে জলটা পাল্টে দিলাম, কারণ 2-3 দিন হয়েছে এটা লাগিয়েছি। আর 2-3 দিন অন্তর অন্তর জলটা পাল্টিয়ে দিলে না গাছগুলো বেশ ফ্রেশ থাকবে। আর জলটা একটু লালচে হয়ে গেছে, এর জন্যই পাল্টিয়ে দিলাম। আর একটুখানি জল ছিটা দিয়ে ভালো করে পাতাগুলো ভিজিয়ে দিলাম, তাহলে না গাছটা তরতাজা থাকবে। ঘরের মধ্যে রইলেও দেখো কি সুন্দর গাছটা তরতাজা রয়েছে। আর এটা প্রত্যেক দিনই না আমার রান্নাঘরের কাজ যখন কমপ্লিট হয়ে যায় তারপরে আমি জানালার ধারে রেখে দিই, কারণ একটু আলো বাতাসেরও তো দরকার হয়। তো এই দেখো, জলটা পাল্টিয়ে আমি তারপর সুন্দর করে জায়গা মতো সাজিয়ে রেখে দিয়েছি। আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। ইচ্ছা আছে আরো কটা এনে লাগাবো। তো চলো, তারপরে আমি আমার নুনটা শেষ হয়ে গেছিলো, সেই নুনটা নুনের পাত্রে ভরে নেব। রাত্রে আমি পাত্রটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে রেখে দিয়েছিলাম, কারণ শুকনো পাত্রে নুন না ঢাললে না, নুনটা এমনই জিনিস একটুখানি ভিজা থাকলেই না জল হয়ে যায়। তো এই দেখো, আমি তার জন্য রাত্রেবেলায়, আগের দিন রাত্রেবেলা নুনের পাত্রটা ধুয়ে রেখেছিলাম। আর ধুয়ে মুছে উবুর করেই রেখে দিয়েছিলাম। আর এই সকালবেলায় আজকে নুনটা ঢেলে নিলাম। যে কোনো জিনিস যখন শেষ হয়ে যাবে না, সেই কৌটোটা যদি আমরা পরিষ্কার করে ধুয়ে মুছে শুকনো করে তাতে আবার সেই জিনিসটা নতুনভাবে আবার রাখি, তাহলে দেখবে সেই জিনিসটা বেশ ফ্রেশও থাকে। আর চিনি বলো আর এই নুন বলো, যে যখন ওই মানে চিনি নুনটা শেষ হয়ে যায়, সেই অল্প যখন থাকে তার মধ্যে যদি ঢেলে দেওয়া হয় না, সে আস্তে আস্তে দেখা যাচ্ছে ওই ওপরের চিনিটাও না কেমন ভিজে ভিজে যায়। আর ঝরঝরে থাকে না, ঝরঝরে ভাবটা থাকে না। আর যদি সেই পাত্রটা যেইটুক চিনি কিংবা নুন বাকি থাকবে সেটাকে অন্য পাত্রে ঢেলে রেখে পাত্রটাকে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে মুছে শুকিয়ে যদি আবার নতুনভাবে ঢালো, তো দেখবে অনেক দিন পর্যন্ত নুন চিনি বেশ ঝরঝরে থাকবে। আর চিনির কৌটোতে তো এখন এত পিঁপড়ে হয়েছে কি বলবো বন্ধুরা। তো আমি কি করি, দুটো লবঙ্গ, চিনি পাত্র হোক আর যে কোনো মিষ্টি জিনিসই হোক, নকুলদানা মিষ্টি, তো সেই পাত্রে দুটো লবঙ্গ ফেলে রাখি, তো একটা পিঁপড়েও আসে না। আর এখন এই বর্ষা পড়ে না, এত পিঁপড়ের উৎপাত হয়েছে, সেইভাবে তো ঠিক মতো বর্ষা হচ্ছে না। যদি ভারী বর্ষা হয়ে যেত তাহলে এত পিঁপড়ে হতো না। তার জন্য খুব পিঁপড়ে হচ্ছে। তোমাদের কার কার বাড়ি এরকম পিঁপড়ে হয়েছে একটু বলো তো। আমার বাড়ি তো খুবই পিঁপড়ে হয়েছে। তো এই দেখো, এই ছোট্ট ছোট্ট বেগুনগুলো আমার ছাদ বাগানে দুটো গাছ লাগিয়েছিলাম, সেই গাছেই হয়েছিল। তো ওই শাশুড়ি মা তুলে এনেছিল সেই বেগুন দুটো, আর কি করব, তো আজকে বেগুন যেহেতু একটুখানি পাতুরি করব, তো তার জন্য ওই বেগুনের সাথে এই বেগুনগুলো দিয়ে দেবো। তারপর এক মুঠো মতো কিশমিশ ভিজিয়ে দিলাম। তোমাদের দাদাভাই উঠলে এই কিশমিশ আর একটু বাদাম দিয়ে দেবো, তারপর ও চাটা খাবে। এই চা দিয়ে একটু মুড়ি খায়, তো যাই হোক একটুখানি কিশমিশ আর বাদাম দিয়ে তারপরে চাটা খায়। তারপরে সরাসরি চলে গেলাম রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এবং গুছিয়ে নিয়ে তারপরে আমি তাড়াতাড়ি করে রান্নাটাও করে নেব। আর আজকে কাতলা মাছের একটু ঝাল করব। এই কাতলা মাছগুলো না মানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল হাটের থেকে, সে আর রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম এই কাতলা মাছটাই করে নিই। আরও মাছ আছে, অন্য মাছ মানে পোনা মাছ, কাটা পোনা আছে, সেই কাটা পোনাটা আজকে আর করলাম না। তো এই দেখো, আমার উচ্ছে ভাজা, মাছের ঝাল আর এই বেগুন পাতুরি আর চাটনি
সবটাই রেডি হয়ে গেছে। আর এই গ্যাস আর গ্যাসের নিচে স্ল্যাব টাব সব পরিষ্কার করে নেব। তারপরে মেয়েকে নিয়ে খেতেও বসে গেলাম। যেহেতু মেয়েকে তোমাদের দাদাভাইয়ের সাথে স্কুলে পাঠিয়ে দেবো, তার জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম এবং আমরাও খেয়ে নিলাম। তো এই দেখো, ওর যেহেতু পরীক্ষা, আমি আজকে নিয়ে যেতে পারবো না, আজকে বৃহস্পতিবার, অনেকটাই আমার দেরি হয়ে যাবে এই সমস্ত কাজ গুছিয়ে নিয়ে যেতে। তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুমি ওকে একটু স্কুলে নামিয়ে দিও। আর আসার সময় ওর ওই পাশে বান্ধবী আছে, বান্ধবীর মায়েরা যায়, তো টোটো ভাড়া দিয়ে দিয়েছি, ওই একসাথে ওদের সাথেই চলে আসবে। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করে ওপরে। আর ওপরে না বিছানাটাও একটু গুছিয়ে নিলাম, নিয়ে ঘরটাও মুছে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেহেতু ঘরের আর অন্য কিছু না মোছামুছি করব না। হাতে সময় আছে, যেহেতু আজকে আমি আর বাইরে যাব না, কিন্তু যেহেতু বৃহস্পতিবার ওখানে পুজো দিতে অনেকটা টাইম লাগবে, আর সংসারের মঙ্গলের জন্য তো এইটুকু করতেই হয়। আর আজকে না পরিষ্কারটাও বেশি কিছু করব না, যেহেতু বৃহস্পতিবার ঘর বাড়ি পরিষ্কার করতে নেই, তো সংসারের কিছু কিছু নিয়ম আছে, সেগুলো যতটা মানে পারি চেষ্টা করি যে মেনে চলার। আর পুজোটা আমি সুন্দর করে নিয়ম বিধি বেঁধেই পুজোটা দেওয়ার চেষ্টা করি যতটা পারি। পুরোটা হয়তো আমরা পেরে উঠি না সব কিছু নিয়ম কারণ সুন্দর পরিপাটি করে, তো তার মধ্যে যেইটুকু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি সেইটুকু সবসময় রাখার চেষ্টা করি। কারণ আমার 11টার মধ্যে যদি মেয়েকে নিয়ে স্কুলে চলে যেতে হয়, তাহলে আমার আর পুজো দেওয়া হয়ে ওঠে না। আর যেদিন মেয়েকে দিয়ে পাঠিয়ে দিই ওর বাবার সাথে কিংবা টোটোয় তুলে দিই, তো সেদিনকার পুজোটা দিয়ে তারপরেই বেরোই। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর শাশুড়ি মা গুছিয়ে এখন যেহেতু বয়স হয়েছে, উনি গুছিয়ে পুজো দিতে পারেন না, তো বৃহস্পতিবারটা আমিই পুজো দিই। অন্যান্য দিন যদি কাজের চাপটা কম থাকে বাইরে, তো সেদিনকারও আমিই পুজো দিয়ে যাই। তো এই দেখো, আমি চলে আসলাম ঠাকুর ঘরে। আর এই ঠাকুর ঘরে আজকে সমস্ত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে আর সব কিছু নামিয়েও পরিষ্কার করতে হবে, কারণ বৃহস্পতিবার দিন সব কাপড় থেকে শুরু করে ঠাকুরের বস্ত্র থেকে শুরু করে সব কিছুই সুন্দর করে আমি পাল্টিয়ে আবার নতুন পরিয়ে দিই। তার জন্য অনেকটাই টাইম লেগে যায়। তো এই দেখো, আমি সব কিছু একে একে গুছিয়ে নেব, নিয়ে তারপর সব ঠাকুরকে একে একে নামিয়ে স্নান করিয়ে তারপরে আবার নতুন বস্ত্র পরিয়ে তারপরে আমি পুজোর জোগাড় করব। তো বুঝতেই পারছো এতগুলো ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে স্নান করিয়ে পরিপাটি করে পুজো দিতে কতটা টাইম লাগবে। আমার মিনিমাম 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট কিংবা 10 মিনিট এরকম লেগে। আর অন্য দিন এগুলো পরিষ্কার করা হয় না, ওই সপ্তাহে একটা দিনই সব কিছু নামিয়ে গুছিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে নিই। আর যে অনেক দিন পর 15 দিন 1 মাস পর পর তোমাদের আগেও বলেছি, তখন আমি রাধা গোবিন্দ থেকে শুরু করে সবাইকে ঘি মধু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিই। প্রত্যেক সপ্তাহে হয়ে ওঠে না। তো এই দেখো, আমি রাধা গোবিন্দকে নামিয়ে সব কিছু পাল্টিয়ে এবার স্নান করিয়ে নেব। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর রাধা গোবিন্দ, তারপরে গোপাল যার বাড়ি আছে তারা তো জানোই যে কিভাবে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে পুজো দিতে হয়। আর পুজোটা ভালো করে যদি না দেয়া হয় না, মনটাও ভালো লাগে না, মনে হয় যেন কি একটা কম করেছি, কি একটা কম করেছি। আর বৃহস্পতিবার দিন আসলেই না আমার মানে চিন্তা হয় যে আমি তাড়াতাড়ি করে সংসারের কাজ গুছিয়ে নিয়ে কখন ঠাকুর ঘরে যাব আর কখন ঠাকুরকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে পুজো দেব। যেহেতু অনেকটা সময়ের ব্যাপার আছে, মেয়ের ওদিকে পরীক্ষা চলছে, ও 12টা 12:30টায় পরীক্ষা শেষ হয়ে যাবে, 1টার মধ্যেই চলে আসবে। আর আমার পুজো দিতে দিতেও ওই 1টা 10-15 হয়ে যাবে। তো এই দেখো, আমি রাধা মাধব দুজনকে স্নান করিয়ে নিয়েছি। আর সব কিছু এবার সুন্দর করে পরিয়ে সাজিয়ে গুছিয়ে তারপরে যথাস্থানে বসিয়ে দেব। আর ওদিকে গুরুদেব, জগন্নাথ আছে, শিব আছে, সব কিছুই সুন্দর করে মুছিয়ে পরিষ্কার করে তারপরে আবার বসিয়ে দেব। আর বৃহস্পতিবার দিনটা না বেশ সুন্দর গুছিয়ে পরিপাটি করে পুজো দিলে না মনটাও খুব ভালো থাকে। তারপর আবার পাঁচালি পড়তে হবে, কৃষ্ণের শতনাম পড়তে হবে, তা এগুলো করতে তো টাইম লাগেই। তো আমার প্রত্যেক বৃহস্পতিবার আমি চেষ্টা করি যতই অন্য কাজ থাকুক, যেদিন যদি আমার কোনো সময় বেলাতে কোনো কাজ পড়ে যায়, তো সেদিনকার ওই ভোরবেলা উঠেই আমার আগে পুজো দিয়ে নিতে হয়। যেহেতু যতই আমি সকালে পুজো দিই আর পরে পুজো দিই, আমার 8টা 8:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়, যেহেতু তোমাদের দাদাভাই 9টার মধ্যে বেরিয়ে যায়।
তার জন্য যেদিন আমার কোথাও যেতে হবে মিটিংয়ে, তো সেদিনকার ওই সকাল ভোরবেলায় উঠে আগে পুজোর কাজটা সেরে নিতে হয়। আজকে যেহেতু কোথাও যাওয়ার তাড়া নেই, তার জন্য আজকে আমি আগে সংসারের সমস্ত কাজ সেরে নিয়েছি, নিয়ে তারপরেই ঠাকুর ঘরে চলে এসেছি। তো এই দেখো, এইভাবে আমি সমস্ত কাপড়গুলোও পাল্টে নিলাম। আর আমার 2 সেট করেই কাপড় আছে। আর এবার সেইগুলো একটা ধুয়ে দিই, আবার আরেকটা বৃহস্পতিবারে নতুনভাবে পেতে দিই। মা লক্ষ্মীকেও স্নান করিয়ে নেব, নিয়ে সুন্দর করে মুছিয়ে তারপরে আবার মা লক্ষ্মীকেও সাজুগুজু করিয়ে দেব। তো চলো, আমার মা লক্ষ্মীকে দেখতে কেমন লাগছে দেখো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো এই দেখো, মা লক্ষ্মীকে সুন্দর করে পোশাক পরিয়ে দিয়েছি, আর একে একে গয়নাগুলোও পরিয়ে দিলাম। আর তারপরে মাথায় মুটুকটাও দিয়ে দেব, দিয়ে হাতে চুড়িগুলোও পরিয়ে দিলাম। সত্যি, ঠাকুরকে যদি একটুখানি সুন্দর মন ভরে যদি সাজিয়ে পুজো দেওয়া যায় না, মনটাও খুব ভালো লাগে। আমি তোমাদের তো সবসময়ই বলি, ঠাকুর ঘরে যে আমার কখন 1-1.5 ঘন্টা কেটে যায় সেটা বুঝতেই পারি না। তো এই দেখো, মা লক্ষ্মীকে আমি পুরো রেডি করে দিয়েছি। আর এবার মা লক্ষ্মীকে বসিয়ে দেব যথাস্থানে। তারপরে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে পুজোটা এবার আরম্ভ করে দেব, কারণ আমার সব কিছু গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে, ভোগও নিবেদন করা হয়ে গেছে। এইবার মা লক্ষ্মীর ঘট বসিয়ে আরতি করে পাঁচালিও পড়ে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ হরে। বহিতেছে মলয় বাতাস মালয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণের কণ্ঠে করে আলোকন বিনা করে হীন করে নামিত মহামণি কুম্ভলে উঠলে কর্মে রচনী করশ্বরী লক্ষ্মীর এই সম্মত ঋষি বর এক কথা কহিমা গো তোমার গোচর। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে নতুন দেখছো তারা একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই নতুন চ্যানেলটাকে তোমরা এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে এই পর্যন্তই রাখলাম।